বিশ্বকাপ আসলে আমরা একটা জিনিস সবথেকে বেশি বলে থাকি যে ফিফা মনে হয় এই একটি দেশকে সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে। আর এই একটি দেশের সাথে কেন এত সহজ সহজ প্রতিপক্ষ পড়ছে। আর ফিফাই কি চায় যে সবসময় আর্জেন্টিনার হাতেই অথবা মেসির হাতেই এই ওয়ার্ল্ড কাপটা আসুক। এ বিষয়ে আসুন আপনাদের একটু ক্লিয়ার করে দিই। প্রথমে জানতে হবে যে বিশ্বকাপের ড্র কীভাবে করে আর কিভাবে এই ড্রটা হয়। যেমন ধরুন আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ড্র হয় একটা বালতির ভিতরে সব কয়টি টিম একসাথে থুয়ে দেয় এবং ইচ্ছা মতো কিন্তু এখান থেকে দলগুলো কিন্তু এক এক করে তুলে নেয় এবং যার সাথে পড়ুক না কেন আপনাকে তার সাথেই খেলা করতে হবে। আসলে বিশ্বকাপের ড্র কিন্তু এইভাবে হয় না। বিশ্বকাপের ড্র হয় কিন্তু ওয়ার্ল্ড কাপের 1 থেকে 1.5 বছর আগে। এগুলো কিন্তু সব আগে থেকে ফিক্স করা হয়। যেমন এ গ্রুপের যে ফার্স্ট হবে তাকে কিন্তু মনে করেন বি গ্রুপের যে থার্ড হলো অথবা ই গ্রুপের যে থার্ড হলো তার সাথে কিন্তু খেলাটা হবে। তখন কিন্তু ফিফা জানে না যে এ গ্রুপে কে ফার্স্ট হবে অথবা ই গ্রুপে কে থার্ড হবে। এভাবে কিন্তু এই খেলার নিয়মটা চলে থাকে। আসুন আগে ওয়ার্ল্ড কাপের ড্রটা কীভাবে করে সে বিষয়ে একটু ক্লিয়ার করে দিই। প্রথমে আপনাদের সবচেয়ে ক্লিয়ারভাবে জানতে হবে যে ড্রটা কীভাবে হয়। প্রথমে মনে করেন যখনই ওয়ার্ল্ড কাপের ড্রটা হয় তখন কিন্তু রানিংয়ে যেসব দেশগুলো আছে 1 থেকে 12-র ভিতরে সেই দেশগুলোকে একটা বাকেটের ভিতরে আলাদা করে এবং পরের রাউন্ডের যে 12টি দেশ আছে তাদেরকে কিন্তু আরেকটা বাকেটে রেখে দেয় এবং এইভাবে কিন্তু পরবর্তী তৃতীয় 12টা ভালো ভালো দেশ কিন্তু আরেকটা বাকেটে রাখে এবং চতুর্থ 12টা দেশ কিন্তু বাকেটে রাখা হয়। এভাবে কিন্তু 4টে বাকেট করা হয়। প্রথম বাকেটে থেকে একটি দেশ নেয় এবং দ্বিতীয় বাকেট থেকে আরেকটি দেশ নেয় এবং তৃতীয় বাকেট থেকে আরেকটি দেশ নেয় এবং চতুর্থ বাকেট থেকে কিন্তু আরেকটি দেশ নেয়। মনে করেন এইভাবে ওয়ার্ল্ড কাপের ড্রটা করা হলো না, তখন খেলাটা কোন পর্যায়ে যাবে আসুন আপনাদের আরও বেশি ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের আরও বেশি ধারণা আসবে এই ফুটবলের ড্র সম্পর্কে। মনে করেন প্রথমে যেসব ভালো ভালো দেশ আছে 1 থেকে 12টার ভিতরে, তখন যদি এই 12টা দেশ একটা বাকেটের ভিতরে রাখা হতো এবং সেখান থেকে যদি 4টি দেশ তুলে নেওয়া হতো এবং পরবর্তীতে আবার 4টি দেশ তোলা হতো এবং পরবর্তীতে আবার 4টি দেশ তোলা হতো, তাহলে কিন্তু খেলাটা একেবারে এলোমেলো হয়েছে। কারণ তখন অথবা আর্জেন্টিনা, ব্রাজিল অথবা ফ্রান্স, স্পেন ভালো ভালো প্রতিপক্ষ কিন্তু প্রথম রাউন্ডেই সব চলে যেত। মনে করেন আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আপনি ব্রাজিল সাপোর্ট করেন। প্রথম রাউন্ডে প্রথম গ্রুপ স্টেজেই ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা পড়লো এবং এখান থেকে যে কোনো একজনা বিদায় হিসাবে, মনে করেন আর্জেন্টিনা জিতলো অথবা আর্জেন্টিনা হারলো, এখানে বিদায় হিসাবে আর্জেন্টিনা অথবা ব্রাজিল। তখন খেলার মর্মটাই এবং মজাটাই শেষ হয়ে যাবে। অথবা ফ্রান্স এবং স্পেনের মতন অথবা পর্তুগালের মতন ভালো ভালো একটি দেশ প্রথম গ্রুপ স্টেজে দেখা করালো এবং এইভাবে পর্তুগাল অথবা ফ্রান্স যে কোনো একটি দেশ চলে গেল। এখানে খেলার মজাটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। আসলে এই ড্রটা করার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ফিফা কোন দেশকে একটু বেশি সাপোর্ট করে। আসুন সেই বিষয়ে আপনাদের একটু ক্লিয়ার করে দেয়। আসলে ফিফা কোনো দেশকে তেমন সাপোর্ট করে না। ফিফাকে যদি সাপোর্ট করতে হয় তাহলে কিন্তু সর্বপ্রথম আমেরিকা এবং ইউরোপের দেশগুলো তাকে সাপোর্ট করতে হবে। যত স্পোর্টস কোম্পানি আছে সব কিন্তু আমেরিকার এবং এখান থেকে কিন্তু ফিফা হিউজ পরিমাণে টাকা পায় এবং এই জন্য কিন্তু ফিফার দরকার আমেরিকাকে সাপোর্ট করা। এবং সেভাবে কিন্তু আমেরিকার মানুষ অত ফুটবলকে পছন্দ করে না এবং ইউরোপের দেশগুলো কিন্তু হিউজ পরিমাণে লোক কিন্তু সব দেশই কিন্তু তারা ফুটবল পছন্দ করে এবং ফিফার প্রয়োজন ইউরোপের কোনো দেশকে ফিফা সাপোর্ট করবে। এবং ফিফা কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলকে কিন্তু ওইভাবে অত মূল্য দেয় না, কারণ এই দুটো দেশের কিন্তু অত টাকা পয়সা নেই। এই জন্য ফিফা কিন্তু এককভাবে কাউকে সাপোর্ট করে না। আর ফিফা যদি এককভাবে কাউকে সাপোর্ট করতো তাহলে 4 বছর অথবা 5 বছর অথবা 10 বছর পর কিন্তু আর্জেন্টিনার এই ম্যাচে থাকবে না, 10 বছর পর ব্রাজিলের নেইমার থাকবে না, তখন কিন্তু খেলাটা একেবারে নষ্ট হয়ে যেত। এই জন্য ফিফা কিন্তু এককভাবে কাউকে সাপোর্ট করে না। এর ভিতরে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, ফিফা যখন কাউকে সাপোর্ট করে না তাহলে কেন ফিফার এত দুর্নীতির অভিযোগ রয়েছে? এ বিষয়ে কিন্তু আপনাদের ক্লিয়ার করা প্রয়োজন। কারণ 2015 সালে সেপ ব্ল্যাটারকে কিন্তু দুর্নীতির অভিযোগে তাকে কিন্তু সেখান থেকে সরানো হয়েছিল এবং ঠিক তারপরে কিন্তু ইনফান্তিনোকে কিন্তু ফিফার প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। ফিফাও কিন্তু দুর্নীতি করে, একটা টিকিটের দাম একেবারে তারা আকাশচুম্বী নিয়েছে এবং খেলার ভিতরে কিন্তু এক্সট্রা আরও অতিরিক্ত বিশ্রামের টাইম দিয়েছে এবং এখানেই কিন্তু তারা আরও ইনকামের সুযোগ পেয়েছে। অনেকে কিন্তু বিরক্ত হয়েছে খেলার ভিতরে কেন অতিরিক্ত আরও ব্রেক দেওয়া হচ্ছে। এর কারণ একটাই, ব্যবসা। এখানে কিন্তু ফিফা এক্সট্রা স্পন্সর করতে পারছে এবং এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে তারা টাকা কালেক্ট করতে পারছে এবং এইভাবে কিন্তু বিভিন্ন কারণে কিন্তু ফিফা অনেক বেশি ইনকাম করছে। তো আপনারা বুঝতেই পারছেন যে ফিফা
কোন কোন বিষয়ে একটু বেশি দুর্নীতি করেছে। আর ফিফা এককভাবে কোনো দেশকে সাপোর্ট করে না। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।